পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দুর্দান্ত টেস্ট চমকের পরে এবার নড়ে চড়ে বসেছে ভারতীয় দল। পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত সাফল্য, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে ভারত সিরিজের আগে বাংলাদেশকে বেশ গুরুত্ব দিচ্ছে এবার ভারতীয় দল। আর সেই গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে 19 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ভারত বাংলাদেশ প্রথম টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতের স্কোয়াডে ফিরেছেন ঋষভ পান্ত, আর চমক হিসেবে নতুন ইয়াশ দায়ালকে দলভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াশ দায়াল। এই বাঁহাতি পেসারকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। দলে ফিরেছেন ঋষভ পান্ত এবং বিরাট কোহলি। 2 টেস্টের সিরিজের প্রথমটির জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে BCCI। নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই রয়েছেন। মোহাম্মদ সামির দলে ফেরা হয়নি, অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের জন্য এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর কোনো ধরনের ক্রিকেটেই নামতে পারেননি সামি। দলে ফিরেছেন লোকেশ রাহুলও। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজের প্রথমটি খেলার পর চোটে ছিটকে গিয়েছিলেন রাহুল। IPL 2023 আসরের প্রথম ম্যাচের শেষ ওভারে 5 বলে 5 ছক্কা হজম করে আলোচনায় আসেন দায়াল। 2024 IPL-এ শেষ ওভারে দারুণ বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফে তুলে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। 26 বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত 24টি প্রথম শ্রেণীর ম্যাচে উইকেট নিয়েছেন 76টি। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট বাংলাদেশের বিপক্ষে ভারত খেলতে চলেছে। পরের টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর। প্রথম টেস্টে ভারত যে দল ঘোষণা করেছে তাতে একথা অন্তত নিশ্চিত করেই বলা যায়, ভারত বাংলাদেশকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এবারে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দারুণ সাফল্যই এর কারণ হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি, তার আগেই ভারত তাদের নিজেদের মাটিতে টেস্টের জন্য দল ঘোষণা করেছে। দলে রয়েছেন রোহিত শর্মা অধিনায়ক, জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা, ইয়াশ দায়াল। বাংলাদেশের দল ঘোষণা কবে নাগাদ করা হবে সেটি এখনও BCB নিশ্চিত করেনি।